আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি চমৎকার ভালো আছি। আজকে আমরা কথা বলবো চুপ থাকার বিষয় এবং রিয়্যাক্ট কোনো বিষয় রিয়্যাক্ট না করা, যে কোনো বিষয় রিয়্যাক্ট না করা। কোনো কথার জবাবের চেয়ে জবাব না দেওয়াটা অনেক শক্তিশালী। আমাদের তাৎক্ষণিক জিততে চায়, তাৎক্ষণিক হেরে যাওয়া বা জিতে যাওয়া নয়, দেখতে হবে দূরের জিত, যেটা টিকে থাকবে। না হেরে কখনো জিতার আনন্দ পাবেন না। আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই, এটা ভুল চিন্তা। কেউ আমাদেরকে নিয়ে কটূক্তি করেছে, আমরা তাৎক্ষণিকভাবে রিয়েক্ট করে ফেলি, তাৎক্ষণিকভাবে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য, তার কথার ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আরেকটা কথা বলে ফেলি। এতে করে কিন্তু আমরা হেরে যাই, আমরা কিন্তু জিতি না। তার চেয়ে সবচাইতে ভালো হয় আমাদের চুপ থাকি। রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় আপনি এক মুহূর্তের জন্য জিততে চাচ্ছেন, ওইটা আপনার সবচেয়ে বড় হার। চিৎকার করে জেতা যায় না, বরং নিজেকে কুৎসিত চেহারাটা বের হয়ে আসে। কখনো কখনো চুপ থেকেও অসাধারণ হওয়া যায়। জবাবটা জমিয়ে রাখতে ভবিষ্যতের জন্য, জবাবটা জমিয়ে রাখুন ভবিষ্যতের জন্য। মোক্ষম জবাব দিতে পারবেন আপনার কাজ, যোগ্যতা ও বিনয়। সো যত বেশি রিয়েক্ট করবেন তত বেশি হেরে যাবেন, বা হেরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো রিয়েক্ট করাটা বাদ দিয়ে দিন, কাজের প্রতি মন দিন, কাজকে ভালোবাসুন এবং নীরব হয়ে কাজ করুন। আপনার আশেপাশে অনেকেই চাইবে আপনাকে লজ্জিত করার, আপনাকে অপদস্থ করার জন্য উঠে পড়ে লেগে থাকবে, কিন্তু সেখানে আপনার রিয়েক্ট করা যাবে না। রিয়েক্ট করলেই তারা সফল হয়ে যাবে, আপনি হেরে যাবেন। যখন আপনি চুপ থাকবেন, আপনার কাজটা আপনি ঠিকমতো করবেন, মুখ্যম সময়ে তাদের জবাবটা তারা ঠিকই পেয়ে যাবে। তখন তারা আপনাকে ওই কথাগুলো বলার জন্য অনুশোচনা ফিল করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কথাগুলো মনে রাখুন এবং কথাগুলোর বিষয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ হাফেজ।